হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, আমার নাম টম ঘোষ, তোমরা দেখছো স্মার্ট স্টাডি। আজকে কিন্তু এই ভিডিওটা সমস্ত জেক্সপো ভোকলের স্টুডেন্টদের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। অবশ্যই কিছুদিনের মধ্যে কিন্তু তোমাদের যে মেরিট লিস্ট সেটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। সেই ডেটের খুব কাছাকাছি আমরা চলে এসেছি। অবশ্যই ওবিসি কেসটা কিছুদিনের মধ্যে আশা করছি মিটে যাবে। তারপরে কিন্তু তোমাদের যে কাউন্সিলিং প্রক্রিয়া সেটা স্টার্ট হয়ে যাওয়ার পর অনেক স্টুডেন্ট কিন্তু এবার যে প্রাইভেট কলেজে অ্যাডমিশন নেওয়ার কথা ভাবছো বা বেস্ট প্রাইভেট কলেজ কোনটা সেটা বুঝতে পারছো না। 2025 সালে দাঁড়িয়ে যে একটা বেস্ট প্রাইভেট কলেজ, টপ 10 প্রাইভেট কলেজ ডিপ্লোমার, সেগুলো নিয়ে তোমাদের সাথে ভিডিও আলোচনা করব। অবশ্যই বেস্ট কলেজ দেখতে গেলে অবশ্যই অনেক কলেজ কি থাকে, ডিপ্লোমা এবং বিটেক থাকে। তো সেই সমস্ত টপ কলেজের কথা বলছি না আমি, এখানে যে সমস্ত কলেজের কথা বলবো সেখানে শুধুমাত্র ডিপ্লোমাই থাকে। ঠিক আছে, ভিডিওটা কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিও শুরুর আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দাও। এখানে জেক্সপো, ভোকলেট এবং এরপরে তোমরা যে ডিপ্লোমা পলিটেকনিকে অ্যাডমিশন নেবে সেখানে যে প্রতিটা আপডেট, ফর্ম ফিল আপ থেকে শুরু করে কি হচ্ছে না হচ্ছে বিস্তারিত সমস্ত আপডেট কিন্তু এই চ্যানেলে অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো চ্যানেলটা অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই সাবস্ক্রাইব করো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে জয়েন হয়ে প্রতিটা আপডেট পেতে পারো। তো আজকে আমি তোমাদের সাথে কথা বলবো, টপিকটার মেন যেটাই বিষয় সেটা আসছে টপ 10 পলিটেকনিক কলেজ উইথ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে টপ পলিটেকনিক কলেজ কোনগুলো, যে সমস্ত কলেজের নাম বলবো সেখানে সমস্ত বেস্ট ফ্যাকাল্টি থাকে, টিচার প্রচুর খুবই হেল্পফুল, ঠিক আছে, ল্যাব থাকে বেস্ট, এবং যে কোম্পানি বেস্ট বেস্ট টাটার, জেএসডব্লিউর মতো বেস্ট কোম্পানি বা আইটি সেক্টরের যতগুলো কোম্পানি আছে সব ভালো ভালো কোম্পানি কিন্তু এই কলেজে এসে প্লেসমেন্ট করায়। ঠিক আছে, অবশ্যই ভিডিওটা ইম্পর্টেন্ট, শেষ পর্যন্ত দেখো, স্কিপ করলে কিছু বুঝতে পারবে না, পরে যেন কমেন্ট বক্সে এসে কমেন্ট করো না। ওকে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ টপ 10 পলিটেকনিক কলেজ উইথ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, তো ফার্স্টই আমি যেটা 10 নাম্বারে রাখবো যে কলেজটাকে, সেটা হচ্ছে আসানসোল ইনস্টিটিউট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক। ঠিক আছে, এখানে কটা ডিপার্টমেন্ট থাকে, সি, সিএসটি, ই, এমই, এমআইএন। এই যে এমআইএন, এটা মিনিং ইঞ্জিনিয়ারিং, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা স্ট্রিম। ঠিক আছে, তো এই স্ট্রিমে অ্যাডমিশন নেওয়াটা মনে হয় বেটার হবে। ওকে, তারপরে আসছে টেকনো ইন্টারন্যাশনাল বাটানগর। ঠিক আছে, এখানে কিন্তু ডিপার্টমেন্ট মাত্র দুটো আছে, সিই এবং এমই। এই কলেজটা থেকে তোমরা যদি এমই বা সিই নিয়ে পাস করে থাকো কিন্তু বেস্ট প্লেসমেন্টের একটা খুবই প্রবল চান্স থেকে যাচ্ছে। কলেজটা খুবই ভালো, ল্যাব বা প্লেসমেন্ট যেটাই বলবে খুবই ভালো। আমি আর একবার বলে দিতে চাই যে এখানে আমি কোনো প্যাকেজ নিয়ে আলোচনা করলাম না, ওটা তোমরা গুগলে গিয়ে করতে পারো, বা অ্যাডমিশন নিতে চাইলে আমার সাথে কিন্তু ডাইরেক্ট যে ওপরে দেওয়ার নাম্বার থাকবে সেখানে যোগাযোগ করেও অ্যাডমিশন নিতে পারো। ওকে, তো চলো তারপরে 9 নাম্বার আমি কিন্তু টেকনোকে রাখলাম। ঠিক আছে, তারপর আসছে 8 নাম্বার এনএইচআইটি। এই কলেজটাও কিন্তু খুবই ভালো। ঠিক আছে, এই কলেজে তোমরা ডিপার্টমেন্ট কিন্তু পেয়ে যাবে সিই, ইই, ইটিসিই এবং এমই। এই কলেজের যে স্ট্রিম কোডটা আছে সব স্ট্রিম কোডাই ভালো এবং ফ্যাকাল্টিও বেস্ট। ল্যাব, ল্যাবের বিষয়টা আসছে, বিশেষ করে ডিপ্লোমার ক্ষেত্রে ল্যাবটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তো ল্যাবটাও কিন্তু ভালো। ওকে, তারপর আসছে এলিট ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট। এখানে কিন্তু যে ডিপার্টমেন্টগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবে, খুবই ভালো ভালো ডিপার্টমেন্ট আছে, এই আছে, সি আছে, সিএসটি আছে, ই আছে, ইটি সি আছে, এমই আছে। ঠিক আছে, এতগুলো ডিপার্টমেন্ট কিন্তু তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে, প্রচুর পরিমাণে এখানে স্টুডেন্ট অ্যাডমিশন নেয়। এটাকে আমি 7 নাম্বার রেখেছি। অবশ্যই যদি এই কলেজে ভর্তি হওয়ার ইচ্ছুক হয়ে থাকো গুগলে গিয়ে সার্চ করো, তারপরেও যদি না হয় অবশ্যই কন্ট্যাক্ট করো, আমার যে নাম্বারটা আছে, বা হোয়াটসঅ্যাপ করো। ঠিক আছে, তারপরে এটাকে আমি 7 নাম্বার রেখেছি। তারপর নেক্সট 6 নাম্বারে যে কলেজটা রাখলাম সেটা হচ্ছে ডিআরবিসি রয় পলিটেকনিক। এই কলেজটা কিন্তু খুবই নাম করা কলেজ, অনেকের মুখে মুখে এই কলেজের নাম শোনা যায়। ঠিক আছে, আশা করি তোমরাও অল্প এই নামের যে কলেজের নাম তোমরা শুনেছো। ঠিক আছে, তো এখানে ডিপার্টমেন্ট কি কি অ্যাভেলেবেল আছে, সি আছে, সিএসটি আছে, ই আছে, ইটি সি, এমই, এই কোটা অ্যাভেলেবেল এই কলেজে আছে। তো তারপর আসছে বিবিআইটি। ঠিক আছে, এখানে যে কলেজটার কথা বলবো এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কলেজ। এই কলেজে কিন্তু বেস্ট প্লেসমেন্ট থেকে শুরু করে ফ্যাকাল্টি সবগুলোই ঠিকঠাক আছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি কিন্তু এই কলেজটাকে 5 নাম্বার রেখেছি। দেখতেই পাচ্ছ এখানে ডিপার্টমেন্টের আছে সি, সিএসটি, ইই, ইটিসি এবং এমই। অবশ্যই এই কলেজ থেকে মেকানিক্যালে পাস করে বা কম্পিউটার সায়েন্সে পাস করলে
একটা ভালো প্লেসমেন্টের ব্যবস্থা তোমরা পেয়ে যাবে। বাকিগুলো সবগুলোরই আছে, তাও আমি যেহেতু মেকানিক্যাল বা সিএসটিটার চাহিদা বেশি সেই জন্য আমি এটা বললাম, ঠিক আছে। তারপর আছে 4 নম্বরে আমি যেটা রেখেছি শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে। এখানে ডিপার্টমেন্ট কিন্তু এ আর সিএইচ পেয়ে যাচ্ছ, সিই, ইই, ইটিসি, এমই, এতগুলো ডিপার্টমেন্ট কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। অবশ্যই এই কলেজটাও কিন্তু নাম করা কলেজ, আমাদের গভর্নমেন্ট টপ ওয়েস্ট বেঙ্গলের প্রাইভেট কলেজের মধ্যে এটাকে 4 নম্বরে রাখতে পারো তোমরা, ঠিক আছে। তো এটা যাওয়ার পর নেক্সট ক্যাসে তারপর 3 নম্বরে লিখেছে রামকৃষ্ণ মিশন শিল্পা মন্দির। এই কলেজটাও কিন্তু খুবই ভালো। এখন আমি যতগুলো কলেজের নাম বলছি সমস্ত কলেজই বেটার, তার মধ্যে অবশ্যই যাকে 1 2 3 4 5-এর মধ্যে রেখেছি, টপ 5-এর মধ্যে দেখতে গেলে এটা 3 নাম্বার আছে, ঠিক আছে। তো অবশ্যই এখানে ডিপার্টমেন্ট সিই, ইটিসি, এমই, এতগুলো ডিপার্টমেন্ট অ্যাভেলেবেল আছে। অবশ্যই অ্যাডমিশনের জন্য নিজে কল করতে পারো, গুগলে গিয়ে প্যাকেজ সার্চ করে নিতে পারো, বা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া, উপরে দেওয়া আছে। তো তারপরে যেটা আসছে 2 নাম্বার রেখেছি জেআইএস কলেজ অফ পলিটেকনিক। এখানে ডিপার্টমেন্ট কী কী পাচ্ছ তুমি? সি, সিএসটি, ইটিসি, এমই। এই কলেজ থেকেও যদি পাস করে থাকো, এই কলেজটা একটা বেস্ট কলেজ বলতে পারো। এটাকে আমি 2 নাম্বার রেখেছি। 2 নাম্বারে রাখা মানেই কিন্তু এটাকে বেস্ট কলেজ বলা যেতে পারে, ঠিক আছে। টপ 5-এর মধ্যে 2 নাম্বার আসছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ঠিক আছে। তারপরে আসছে তোমার যেটা নাম্বার 1, ঠিক আছে, টিপিআই। টিপিআই কলেজটা কিন্তু এখানে যে ডিপার্টমেন্টগুলো আছে সিই, সিএফএস, সিএসটি, ইই, সিই, ইটিসিই, এমই, এসি, এতগুলো ডিপার্টমেন্ট থাকার যে ব্যাপারটা, ঠিক আছে, এখানে কিন্তু প্রচুর স্টুডেন্ট আছে। এখানে কিন্তু বেস্ট ফ্যাকাল্টি বলো সমস্ত, এই কলেজটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে টপ পলিটেকনিক কলেজ। শুধুমাত্র পলিটেকনিকেরই পড়ানো হয়, আদার্স বিটেক বা অন্য কোনো কিছু নেই, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো। 1 নম্বরে যাকে রেখেছি তা সবাই চেষ্টা করো টিপিআই অ্যাডমিশন নেওয়ার। আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, বা গুগলে গিয়ে সার্চ করতে পারো, ওটা তোমাদের মন, ঠিক আছে। আশা করছি ভিডিওটা দ্বারা আমি তোমাদেরকে যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করেছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে পারো। আমার গ্রুপের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকেও কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়েও প্রতিটা আপডেট পেতে পারো। এবং এটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো, ফেসবুক পেজটাকে ফলো করে লাইক করে দিও, কারণ এখানে প্রতিটা আপডেট অ্যাভেলেবেল থাকে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।